ফুটবল কখনো শুধু একটি খেলা নয়। যখন একজন ফুটবলার মাঠে নামেন তখন তার সঙ্গে নামেন একটি দেশের পতাকা, একটি জাতির আশা। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধের সময় কি কোনো ফুটবলার নিরপেক্ষ থাকতে পারেন? 2025 সালের কথা, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান তীব্রতর। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। রবিবার সেন্ট্রাল গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আইডিএফ। স্ত্রী আর মাত্র 6 মাসের কন্যা সন্তানকে নিয়ে বিছানায় ঘুমাচ্ছিল। রকেটটি ঠিক তাদের বিছানার উপর এসেই পড়ল। মুহূর্তের মধ্যে মানুষটি তার স্ত্রী সন্তান সহ শেষ হয়ে গেল। পেছনে রেখে গেল শুধু 6টি শিশু কন্যা সন্তানকে। হাজার হাজার শিশু নিহত, স্কুল হাসপাতাল ধ্বংস। আর এই যুদ্ধের সময় দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী এই দেশটি নিয়েছেন এক কঠিন অবস্থান। আজ আমরা জানব আর্জেন্টিনার সরকার, সেখানকার ফুটবল দল এবং কিংবদন্তি মেসি ও ম্যারাডোনা কিভাবে এই সংকটের মুখোমুখি হয়েছেন। পাশাপাশি জানব বিশ্বের কোটি কোটি মুসলিম ভক্ত কেন আর্জেন্টিনার সমর্থন নিয়ে দ্বিধায় পড়েছেন। এবং অবশেষে উত্তর দেওয়ার চেষ্টা করব, ফুটবল কি সত্যিই রাজনীতির ঊর্ধ্বে? আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট জাবিয়ের মিলেই, তিনি ইসরায়েলকে আলোর বাতিঘর বলে ডাকেন। 2025 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাসরি বলেন, গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে আর্জেন্টিনা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। শুধু তাই নয়, জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়েছেন এই প্রশাসন। আর জাতিসংঘে যখন যুদ্ধবিরতির প্রস্তাব উঠল, আর্জেন্টিনা দিল না ভোট। ইসরায়েলকে ফ্রিডমস বিকন বলা মিলেই প্রশাসন গাজা পুনর্গঠনের শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাবও দিয়েছেন। এছাড়া 2024 সালের শেষে আর্জেন্টিনা ইসরায়েলের কাছে 10টি সামরিক জেট কেনার চুক্তি করে, যা গাজায় ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ইতিহাসে সবচেয়ে আলোচিত ফুটবল রাজনীতির ঘটনা 2018 সালে জেরুজালেমে প্রীতি ম্যাচ। রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ ছিল ইসরায়েলের বিপক্ষে, কিন্তু ভেন্যু বদলে করা হয় জেরুজালেমে। যে শহরের অধিকার নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনির দ্বন্দ্ব চিরাচারিত্র। ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান জেভরিল রাজুব সরাসরি বলেন, মেসি যদি এই ম্যাচ খেলেন তাহলে আমরা তার জার্সি পরাবো। এক সপ্তাহের চাপের শেষে পিছু হটে আর্জেন্টিনা। গঞ্জালো হিগুয়েন বলেন, এটাই সঠিক কাজ। গাজা জুড়ে শুরু হয় উল্লাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ধন্যবাদ জানান মেসি ও আর্জেন্টিনাকে, যারা ক্রীড়ার বাহিরে কোনো উদ্দেশ্য ব্যবহার হতে অস্বীকৃতি জানিয়েছেন। লিওনেল মেসি ইচ্ছাকৃতভাবেই সব রাজনীতি থেকে দূরে থাকেন। কখনো ইসরায়েলের পক্ষে কথা বলেননি, কখনো ফিলিস্তিনির পক্ষেও কোনো বিবৃতি দেননি। কিন্তু ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে তিনি একটি বক্তব্য দিয়েছেন, শিশু যুদ্ধ সৃষ্টি করে না, তারাই যুদ্ধের সবচেয়ে বড় শিকার। 2014 সালে গাজা যুদ্ধের সময় মেসি তার ফেসবুক পেজে একটি আহত ফিলিস্তিনি শিশুর ছবি পোস্ট করেন এবং লিখেন, আমার প্রার্থনা তাদের জন্য যারা এই সংঘাতে ভুগছেন, বিশেষ করে শিশুদের জন্য। এই পোস্টটি সমালোচকেরা বলে থাকেন, যুদ্ধের সময় নীরব থাকাও এক প্রকার পক্ষ নেওয়া। 2023 সালের অক্টোবরে হঠাৎ ভাইরাল হয় একটি ছবি। মেসি ফিলিস্তিনির পতাকা হাতে হাসছেন, কিন্তু এএফপি ফ্যাক্ট চেক জানায় ছবিটি সম্পূর্ণ বানোয়াট। 2019 সালের একটি পোর্টস স্মারক বিজ্ঞাপনের ছবি বিকৃত করে ফিলিস্তিনির পতাকা বসিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলকে বিপুল অর্থ সাহায্যের গুজবও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম আলোসহ বিশ্ব গণমাধ্যম ফ্যাক্ট চেকে সেটা মিথ্যা প্রমাণ হয়েছে। মেসি কখনো ইসরায়েলকে সাহায্য করেনি, বরং ইসরায়েলি প্রীতি ম্যাচ বাতিল করেই তিনি বারবার ফিলিস্তিনিপন্থী কর্মীদের আস্থা অর্জন করেছেন। 2025 সালের জুনে আর্জেন্টিনায় একটি প্রথম ডিভিশনের ম্যাচে সমর্থকেরা মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। ইসরায়েলি পতাকার কফিন বহন করেন তারা। এছাড়া আর্জেন্টিনার ট্রেড ইউনিয়ন ও বামপন্থী দলগুলো নিয়মিত ইসরায়েলের পণ্য বয়কটের ডাক দেন। তাহলে দেখা যাচ্ছে আর্জেন্টিনার সরকার ইসরায়েলপন্থী হলেও দেশটির একটি বড় অংশ ফিলিস্তিনের পক্ষে। ফুটবল দলটিও সেই জনগণের প্রতিনিধি। বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তা অতুলনীয়।
36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপে আরও একটি আনন্দের উপলক্ষ এনে দিলেন LM10, যার ঢেউ এসে লাগে সুদূর বাংলাদেশেও। রাতেই রাজধানী ঢাকা সহ দেশের প্রত্যন্ত এলাকায় বের হয় বিজয় মিছিল। ঘরে বসে থাকতে পারেনি বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানও। সাকিবের মতোই আর্জেন্টিনার বড় এক ভক্তের নাম মাশরাফি বিন মুর্তজা। ম্যারাডোনার খেলা দেখেই লাতিন আমেরিকার ফুটবলের প্রেমে পড়েন সাবেক টাইগার অধিনায়ক। 2022 সালের বিশ্বকাপ জয়ের পর ঢাকার রাস্তায় লাখ লাখ মানুষ উল্লাস করে, কিন্তু গাজার যুদ্ধ শুরু হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি অনেক বক্তা প্রশ্ন তুলেছেন, আমরা কি আর্জেন্টিনাকে সমর্থন করতে পারি? এক যুবক ফেসবুকে লিখেন, মেসি আমার আইডল, কিন্তু মিলেই আমার না। কিন্তু আবারও অনেকে বলেছেন ফুটবলার ও সরকার আলাদা। মেসি তো ফিলিস্তিনের পক্ষে ম্যাচ বাতিল করেছেন। এই দ্বিধা শুধু বাংলাদেশ পাকিস্তানেই নয়, সারা বিশ্বের মুসলিম ভক্তদের মধ্যে ছড়িয়েছে। মজার ব্যাপার হলো আরব দেশগুলোতে আর্জেন্টিনার ফুটবল দলের জনপ্রিয়তা এখন অটুট। আরব মিডিয়া স্পষ্টভাবেই আর্জেন্টিনা দল ও সরকারের মধ্যে পার্থক্য তুলে ধরে। আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, মেসির ফুটবল আরবদের হৃদয় জয় করেছে, যদিও মিলে তাদের নয়। তাহলে দেখা যাচ্ছে যেখানে সরকার ইসরায়েলপন্থী, সেখানে জনগণ ও ফুটবল দলকে আলাদা করে দেখেন আরব ভক্তরা। ডিয়েগো ম্যারাডোনা 2012 সালে তিনি বলেন, আমি ফিলিস্তিনি জনগণের নাম্বার 1 ফ্যান। 2014 সালে গাজায় ইসরায়েলি অভিযানে তিনি টেলিভিশনের ফুঁসে ওঠেন, ইসরায়েল ফিলিস্তিনিদের যা করছে তা লজ্জাজনক। তিনি ফিলিস্তিন জাতীয় দলের কোচ হওয়ার কথাও ভেবেছিলেন। 2020 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন ফিলিস্তিনির সবচেয়ে বড় ক্রীড়া কণ্ঠস্বর। তাহলে প্রশ্ন, যে দেশের কিংবদন্তি ফুটবলার ফিলিস্তিনির পক্ষে সোচ্চার, সেই দেশের ফুটবল দলকে সমর্থন করা কি অনুচিত? আমরা দেখলাম আর্জেন্টিনার সরকারের অবস্থান স্পষ্ট ইসরায়েলপন্থী, কিন্তু ফুটবল দল 2018 সালে ফিলিস্তিনিপন্থী অবস্থান নিয়েছে। মেসি নিরপেক্ষ থাকতে চেয়েছেন, কিন্তু তার কাজ বারবার ফিলিস্তিনিপন্থী শিবিরের কাছাকাছি নিয়ে গেছে। ম্যারাডোনা তো ফিলিস্তিনের পতাকা বুকে ধারণ করেছিলেন। আরব বিশ্ব ও দক্ষিণ এশিয়ার মুসলিম ভক্তরা আর্জেন্টিনা দলকে সমর্থন করে যাচ্ছেন, সরকারের পক্ষে না। তাহলে চূড়ান্ত কথা, আপনি চাইলে আর্জেন্টিনাকে সমর্থন করতে পারেন, তবে আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি ফুটবল দেখছেন, খেলতে ভালোবাসেন বলে, নাকি কোনো সরকারের পতাকা বহন করতে চান বলে? আমাদের এই ডকুমেন্টারির শুরুতেই প্রশ্ন ছিল, যুদ্ধের সময় কি কোনো ফুটবলার নিরপেক্ষ থাকতে পারেন? উত্তর হয়তো না, কিন্তু দর্শক হিসেবে আপনি নিরপেক্ষ থাকতে পারেন। আপনি মেসির ডিবলিং আর গোল উপভোগ করতে পারেন, সাথে সাথে গাজার শিশুদের জন্য দোয়া করতে পারেন। এই দুই কাজের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আর যখন হোয়াইট হাউসে মেসিদের সামনে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়েছিলেন এবং এক পর্যায়ে তিনি উস্কে দেওয়ার জন্য ইরানকে ধ্বংস করব এই রকম বক্তব্য দিয়েছিলেন, তখন তার বক্তব্য শেষে সব ফুটবলাররা হাততালি দিয়েছেন। তখন মেসিও তাদের সঙ্গে হাততালি দিয়েছেন। Hurt, it mostly came from 95% Soleimani and Iran, and we, other presidents, lived with it. I didn't live with it, and so our people are doing a great job. Again, the greatest military anyone's seen. Thank you. কিন্তু এই হাততালি ছিল ওই অনুষ্ঠানেরই একটি অংশ। তখন সাংবাদিকেরা মেসির দিকে যখন ক্যামেরা ঘুরান, তখন দেখা যাচ্ছে মেসি না চাইতেও হাততালি দিয়েছেন, কারণ তার চোখে মুখে ছিল বিষণ্ণতা। তাই আপনারা আর্জেন্টিনাকে সমর্থন করতে পারেন।